এটাকেই বলে বোধহয় রক্তের টান। সেই কত দূর থেকে ছুটে এসেছি এই সোনাটাকে আর এই সোনাটা দিদিকে দেখার জন্য। তো চলো ভিডিওটা একটু প্রথম থেকে শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। ভিডিওটা আগের দিন রাত থেকে শুরু করলাম, যেহেতু যাব দিদির বাড়িতে, তার জন্য তাড়াতাড়ি করে সব কাজ বাজ করে আমি চলে এসেছিলাম এখানে ব্যাগ গোছাতে। কারণ ব্যাগটা যেহেতু না গোছানো হয় তাহলে কিন্তু হয় না, কারণ যাওয়ার সময় সব কিছু ভুলে যাব নিতে। তার জন্য রাত্রেবেলায় আমি এদিকে ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমার মেয়ে খেলা করছিল। আর এটা নিয়ে এসছে তারকেশ্বর থেকে আমার মেয়ের জন্য, মানে আমার বড় মেয়ের জন্য এটা নিয়ে এসছে। তো সেগুলোই আজকে ওদের বাড়িতে দিতে যাব বলে তার জন্য এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারকেশ্বর গেছিলো সেই চৈত্র মাসে, তো সেই জন্য। আর এই দেখো পরের দিন সকালবেলা আমি আমার শ্বশুরমশাইকে বললাম, যেহেতু দিদিরা পাট শাক কিনে খায়, তাই বললাম আমাদের খেতে যখন হয়েছে তুমি কটা পাট শাক তুলে নিয়ে আসো। তো তাই তুলে নিয়ে আসলো। আর এদিকে দেখো আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি মা মেয়েতে। আর ওর বাবা যেহেতু স্নান করতে গেছে, ততক্ষণে ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে নেওয়াই যাক। আমাকে আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর দেখো আমরা তো রেডি হয়ে গেছি, আমরা শুধু দাঁড়িয়েছিলাম ওর বাবা কখন আসবে। ওর বাবা গেছিলো স্নানে, ততক্ষণে ভাবলাম দুটো ছবি আর দুটো ভিডিও করা যাক। তো আমরা দুটো ছবিও তুলে নিলাম, দুটো ভিডিও করে নিলাম। তো চলো এখন হচ্ছে উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তিনজনে, আমি আমার বর এবং আমার মেয়ে, তিনজনে মিলে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার পুচকুটাকে নিয়েছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, আর রোদ এতটাই উঠেছিল কি আর বলবো। তো তারপরে না পেরে সানগ্লাসটা চোখে নিয়েই নিলাম। আর আমরা তিনজনই আজকে সানগ্লাস পরেছিলাম। আর সত্যি কথা বলতে আমার দিদির বাড়ি যেতে হয়তো একটু দূর, তবুও আমরা আজকে ঘুরে ঘুরে এসেছি এই মন্দিরটাকে দেখার জন্য। আজকে মানে ওদের বাড়িতে যেতে আমার যদি লাগে 55 মিনিট বা 50 মিনিট, সেখানে আমরা আজকে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা গাড়ি চালিয়ে আমরা এসেছি এই মন্দিরটাকে শুধু দেখার জন্য। ওর বাবা বলছিল মাঝখানে একটা যাওয়ার পথে একটা খুব সুন্দর মন্দির পড়ে, যদি ওই পাশ দিয়ে যাও। তো তার জন্য আমরা ওই পাশ দিয়ে চলে এসেছি আমরা এই মন্দিরটাকে দেখার জন্য। আমার তো খুব ভালো লেগেছে মন্দিরটা, মনে হচ্ছিল মন্দিরটাতেই আমরা থেকে যাই। কিন্তু যেহেতু আজকে অন্য একটা উদ্দেশ্যে বেরিয়েছি, তাই আর বেশিক্ষণ থাকতে পারলাম না। দেখো আমরা চলে এসেছি দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে আসার পরে দিদিরা যেহেতু রোদের মধ্যে, দিদি আর দিদির ছেলে মেয়ে, এই দেখো এই যে এটা হচ্ছে আমার দিদির ছেলে, আর মেয়ে হচ্ছে বড় হয়ে গেছে, বড় বলতে ও ছোটোই। এই দেখো উঁকি মারছে। তো দিদির মেয়ের বয়স এই 6 থেকে 7 বছর, 7 বছর বয়স। আর ছেলের বয়স খুবই কম। তো ও আমাকে অনেক দিন পরে যেহেতু দেখছে, ও আমাকে ভালো করে আগে দেখছে যে মানি, এই যে আমার হচ্ছে, আমি ওকে কোলে নিইনি বলে ও আমাকে বলছে মানি আমাকে একটু কোলে নাও, আমি বড় হয়ে গেছি বলে কি তুমি আমাকে কোলে নিচ্ছ না। তাই আবার ওকে কোলে নিয়ে একটু বেশি করে আদর করে দিলাম। আর এইগুলোর জন্য আমি পাগল। আমি কখন আসবো কবে আসবো, তবে সংসার জীবনে ঢুকে গেলে সবসময় সব কিছু হয়ে ওঠে না। বিয়ের আগে ঘন ঘন আসতাম দিদির বাড়িতে, কিন্তু এখন সংসার ধর্ম হয়ে যা হয় আর কি, যেটা সবাই জানোই। আর এখানে হচ্ছে চলে এসে আমার বর ওদেরকে প্লেন বানিয়ে দিচ্ছিল, ওদেরকে ক্যামেরা বানিয়ে দিচ্ছিল কাগজ দিয়ে। আর এদিকে দিদি আমাকে দিয়ে দিল হচ্ছে একটু লেবু জল। আর এদিকে যেহেতু ওদের বাড়িতে রিকো ছিল, তো রিকোকে আমরা দেখতে গেলাম। প্রথমবার রিকো ওর বাবাকে দেখছে, মানে আমার বরকে দেখছে, প্রথমবার রিকো দেখছে। তো রিকো দেখার পর ও তো মানে ও বুঝতেই পেরেছে যে আমাদের বাড়িতে এই রিকোর মতো অনেকে থাকে। তার জন্য ও আমাদের কাছে আসার জন্য খুব পাগল হয়েছিল। এই দেখো আমাদের কাছে আদর খাবে বলে ও আবার গিয়ে শুয়ে পড়লো, যে এবার যদি গিয়ে ওর একটু গলাতে হাত দিয়ে দিই, ওকে একটু আদর করে দিই। তার জন্য ও আদর খাওয়ার জন্য শুয়ে পড়লো। আর ওর বাবাও চলে গেছিলো ওকে একটু আদর করতে। তো দেখো আদর করছে, আর ও সেটা শুয়ে শুয়ে আদরগুলো খাচ্ছে, মানে খুব মজা পেয়েছে খুব। তো তারপরে এদিকে হচ্ছে সব পাঠ সেরে আমরা চলে এলাম ঘরে। আর আমার সোনার সাথে একটুখানি খেলাধুলো করছিলাম। দেখো সোনা এখনও বসতে পারে না, যেহেতু অনেকটাই ছোট। এই কিছু মাস আগে ওর সবে অন্নপ্রাশন হয়েছে। তো ও এখন সবে এই ধরো 8 মাস কি 9 মাস বয়স, বেশি বয়স না, 8 মাস 9 মাস এখনও হয়নি। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে নিলাম। আর দেখো তিনজনই একইভাবে ঘুমাচ্ছে, 2 বোন আর ভাই সেমভাবে ঘুমাচ্ছে। সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আমরাও দেখছিলাম 2 বোন বসে, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে দেখো ওরা সেমভাবে ঘুমাচ্ছে। তারপর সন্ধ্যাবেলায় উঠে ওদের সাথে একটুখানি খেলাধুলো করার পর আর এই দেখো রাত হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অনেক দিন যেহেতু কথা বলা নেই, আমার কথাগুলো জড়িয়ে যেতে পারে, তোমরা প্লিজ একটুখানি মানিয়ে নিও। আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে, তো একটু মানিয়ে নিও প্লিজ। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।
শোনা যাচ্ছে মানে শুনতে পাক শুনতে পাক। কে বই পড়বে নাকি? বই পড়বে নাকি?